নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য রেসিপি আছে চিকেন পাস্তা। তার জন্য এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে বেল পেপার, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার। এবার লম্বা করে কেটে নিয়েছি। আর 200 গ্রাম পাস্তা নিয়েছি, তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে। এবার সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব। এবার হাফ চামচের মতন সয়া সস দিলাম, ভিনিগার দিলাম, অল্প একটু দিলাম, যেহেতু চিকেনের পরিমাণটা কম আছে সেজন্য সব কিছুই পরিমাণ কম দেব। রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, স্বাদ অনুযায়ী নুন, আর গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ। এবার ভালো করে মেখে নেব। এবার একটু জল ফুটাতে দিয়েছি, জলের মধ্যে নুন দিয়ে দিলাম। এবার পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব, কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। খুব বেশি সেদ্ধ করলে আবার ভাজার সময় কিন্তু একদম ভেঙে যাবে সব পাস্তা। আর এই পাস্তার জলের মধ্যে তোমরা একটু তেল দিয়ে দিবে, সাদা তেল, তাহলে কিন্তু লাগবে না, একটা গায়ের সাথে একটা লাগবে না। এবার দেখো ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি পাস্তাগুলোকে। এবার দেখো অল্প তেল দিয়ে আমি চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার চিকেনগুলো নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম। এবার গ্রেট করা গাজর আমি আগের থেকে গ্রেট করে নিয়েছিলাম, গাজর দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিলাম, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। গাজর আর পেঁয়াজটাকে একসঙ্গে একটু ভেজে নেব। এবার নুন দিয়ে দিলাম অল্প। এবার ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার দিয়ে দিলাম। তোমাদের যদি এই পাস্তা রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো এখানে কিছু সস অ্যাড করলাম। টমেটো সস দিলাম, পাস্তা সস দিলাম 1 চামচ, সয়া সস, টমেটো সস সব 1 চামচ করে দিয়েছি, চিলি সস। এবার চিকেনগুলোকে দিয়ে দিলাম। এইবার পাস্তা দেওয়ার পালা। এবার পাস্তাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এইভাবে যদি আমরা ঘরেই তৈরি করি, দোকান থেকে কিন্তু কিনে খাওয়ার কোনো প্রয়োজন হয় না। কত সুন্দর ঘরেই কিন্তু তৈরি করা যায়। এবার পাস্তা সেদ্ধ করার যে জলটা ছিল সেটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, টেস্টও খুব ভালো হবে। সেই জলটা অল্প দিয়ে একটু মাখা মাখা হবে। খুব সুন্দর কিন্তু কালারটা চলে এসছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। চিকেন পাস্তা কিন্তু একদম রেডি। বাচ্চারা কিন্তু এ ধরনের খাবার ভীষণ পছন্দ করে। দেখো এবার আমি সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।